हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে আজকের আমি তোমাদের যাদের হিস্ট্রি আছে হিস্ট্রির একটি লং ভিডিও দিচ্ছি। আমি তোমাদের দুদিন হয়তো শর্ট ভিডিও দিয়েছিলাম, 10-15টা করে প্রশ্ন ছিল। আজকের বেশ কিছু প্রশ্ন, একসঙ্গে 60টার মতো প্রশ্ন আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদের তৃতীয় সেমিস্টার, এই তৃতীয় সেমিস্টারে তোমাদের দুটি মাত্র অধ্যায় আছে, ইতিহাসের দুটি মাত্র অধ্যায় আছে এবং প্রথম যে অধ্যায় সেটি আমি তোমাদের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন যখন আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সেটি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যাই হোক, তোমাদের প্রথম অধ্যায়ে 3টি পার্ট আছে, পর্যটকদের চোখে, তারপরে দেখো সাংস্কৃতিক সমন্বয় এবং সাম্রাজ্যিক রাজধানী, এই 3টি পর্ব আছে। 3টি পর্বের মধ্যে আজকের আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পর্যটকদের চোখে এই পর্ব থেকে আজকের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দ্বিতীয়টা সাংস্কৃতিক সমন্বয় থেকে আরও কয়েকটি প্রশ্ন, একসঙ্গে দুটি পর্ব জুড়ে আমি 50-60টার মতো প্রশ্ন তোমাদের আজকে দিচ্ছি। এরপরে পরের নেক্সট অধ্যায়টা যখন হয়ে যাবে তোমাদের, তারপরে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো এবং সেই লাস্ট মিনিট সাজেশনের সময় তোমাদের সমস্ত পর্বগুলো আলাদা করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা আপাতত এই প্রশ্নগুলি পড়ে এগিয়ে চলো। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, এখনও ভাবছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ যে হিস্ট্রি নাম্বার বিভাজন ও সিলেবাস সেমিস্টার 3 আমি একবার তোমাদের দেখে দিচ্ছি। তোমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে রেখো এবং তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দাওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে রাখো। তোমরা সেখান থেকে পিডিএফ পাবে 9732818391 9732818391, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো। তারপরের প্রশ্ন দেখো, 8 থেকে তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্নগুলি পরপর দেখে যাও। যদিও এই কয়েকটি প্রশ্ন যত সম্ভব আমার শর্টসে দেওয়া ছিল, তোমাদের প্রশ্নগুলো আমি এক জায়গায় করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, শাহজাহানাবাদ কোন নদীর তীরে গড়ে উঠেছিল? যমুনা। ইবন বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন? মরক্কো। ইবন বতুতার পুরো নাম কি? আবু আবদুল্লাহ মোহাম্মদ। ইবন বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন? মরক্কো। ইবন বতুতার পুরো নাম কি? আবু আবদুল্লাহ মোহাম্মদ। ইবন বতুতার বাবার নাম কি ছিল? আবদুল্লাহ ইবন মোহাম্মদ। তারপর দেখো, ইবন বতুতা ভারতে পরিচিত ছিল যে নামে? মৌলানা বদরুদ্দিন। তারপরে দেখো, পরিব্রাজক হিসেবে ইবন বতুতা হেঁটেছিলেন 73,000 মাইল। ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থটি হলো রিহলা, অর্থাৎ ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থটির নাম হলো রিহলা। ইবন বতুতার মতে মন ভোলানোর শহর হলো লাহোর, অর্থাৎ ইবন বতুতা কোন শহরকে মন ভোলানোর শহর আখ্যা দিয়েছিলেন? লাহোর। সিরির নির্মাতা হলেন আলাউদ্দিন খলজি। তুগলকাবাদের নির্মাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। জাহানপনাহার নির্মাতা ছিলেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতান গাজী মালিক উপাধি লাভ করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। সুলতানি আমলের 2 প্রকারের ডাক ব্যবস্থার নাম হলো উলাক ও দাওয়া। আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? ইরান বা পারস্যের, এবং আব্দুর রাজ্জাকের প্রকৃত নাম ছিল কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক বিন ইসার সামারকান্দি। আব্দুর রাজ্জাকের পিতার নাম হলো জালাল উদ্দিন ইশাক। আব্দুর রাজ্জাকের ভ্রমণ বিবরণ গ্রন্থটি হলো মাতল উস সদাইন। তারপর দেখো, বিজয়নগরে পর্যটকদের মধ্যে প্রথম এসেছিলেন আব্দুর রাজ্জাক। বিজয়নগর রাজ্যের বাণিজ্য কেন্দ্র ছিল 80টি। বিজয়নগর রাজ্যে বন্দর ছিল 300টি। বিজয়নগর রাজ্যের প্রধান উৎসব হলো মহানবমী উৎসব। বিজয়নগর রাজ্যের মহিলারা যে বাড়িতে থাকতেন তার নাম হলো
জেনানা মহল। ফ্রান্স থেকে যে পর্যটক ভারত এসেছিলেন বিজয়নগর রাজ্যে তার নাম ছিল ফ্রাঁসোয়া বার্নিয়ে। ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতে প্রবেশ করেন যে সালে 1650 খ্রিস্টাব্দে। তৎকালীন সময়ে এশিয়ার বিজ্ঞতম ব্যক্তি ছিলেন ফ্রাঁসোয়া বার্নিয়ে। বার্নিয়ে লেখা গ্রন্থটির নাম হল ট্রাভেলস ইন দ্য মোগুল। ট্রাভেলস ইন দ্য মোগুল। কাকে বাংলার আকবর বলা হয়? হুসেন শাহকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। কে জগৎগুরু নামে বিখ্যাত? আদিল শাহ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধন করার উদ্দেশ্যে কি কি পুজোর প্রচলন হয়েছিল? সত্যপীর এবং মানিক পীর পুজো। উর্দু ভাষার সৃষ্টি হয় ফার্সি তুর্কি ভাষার সঙ্গে হিন্দি ভাষার সংমিশ্রণে। শৈব নায়নার ও বৈষ্ণব আলোয়ার এই দুটি সম্প্রদায় ভারতে প্রসার লাভ করে তামিলনাড়ুতে। ভক্তিবাদ হল ইসলাম ধর্মের একেশ্বরবাদের হিন্দু ধর্মের এক নতুন ব্যাখ্যা। এই কথাটির বক্তা হলেন ঐতিহাসিক পাণিক্য। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের এই 58টি প্রশ্ন আজকের একত্রিত করলাম, এক জায়গা করে দিলাম। আগামীকাল তোমরা এডুকেশনের একটি ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।